বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কতক্ষণ পর তার কানে আজান দিতে হয়? মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এ বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন? সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ? পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা? বিপ্লব জিএম, আপনি জানতে চেয়েছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কতক্ষণ পর তার কানে আজান দিতে হয়। আসলে কানে আজান দেওয়ার বিষয়টি একটা হলো খুব বেশি শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত নয়। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি বলেছেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যে আজান একামত দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলো বেশ কয়েকটা হাদিস, সেগুলো দাইফ, কিন্তু দাইফ হলো ফজিলতের বিষয় এবং অনেকগুলো হাদিসে বর্ণিত রয়েছে, মোটামুটি আমল করা যায়। তিনি এটাকে অনুমোদন করেছেন, অর্থাৎ আমল যোগ্য বলেছেন। যাই হোক, কিন্তু হাদিসে এটার কোনো নির্দিষ্ট সময়সীমা বলে দেওয়া হয়নি যে এত ঘন্টার ভিতরে, এত সময়ের ভিতরে দিয়ে ফেলতে হবে। তবে হ্যাঁ, ভূমিষ্ঠ হওয়ার পরে যত দ্রুত সম্ভব বাচ্চাকে পরিষ্কার করা বলতে তাকে গোসল করাতে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মোটামুটি তার শরীরে কোনো ময়লা থাকলে সেটাকে মুছে নিয়ে বাস যত দ্রুততম সময় এ আজান দেওয়া সম্ভব সেটি ব্যবস্থা নিতে হবে। এরপরে এমডি ফয়সাল, আপনি জানতে চেয়েছেন মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এ বিষয়ে কি একটু ক্লিয়ার করবেন? দেখুন, মসজিদে দুনিয়াবি জায়গায় দুনিয়াবি কথাবার্তা বলা নিয়ে ইখতিলাফ রয়েছে ওলামা ইকরামের মধ্যে। যদি আপনি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলেন তাহলে সেক্ষেত্রে সেই কথাবার্তার ধরন কি, তার প্রকৃতি কি, তার সাথে দিনের কোনো সম্পর্ক আদৌ আছে কিনা, এই বিষয়গুলোর উপর অনেকটা ভেরি করবে আপনার এই দুনিয়াবি কথা বলাটা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইন, বিশেষ করে আপনার খোলাফায়ে রাশেদাদের অনেকেই কিন্তু মসজিদে বসেই তারা বিভিন্ন ঘটনার সুরাহা করেছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা সেখান থেকে পরিচালনা করেছেন। এগুলোকে আপনি দুনিয়ার কাজ বলতে পারেন। উদ্দেশ্যের উপরে ভ্যারি করে এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, বিনা প্রয়োজনে দুনিয়াবি কাজ এবং নিছক দুনিয়াবি কাজ যেমন কেনা বেচা এবং খোশগল্প, এগুলো মসজিদে করা জায়েজ নেই। দিলরুবা মেহেরুন প্রধান, আপনি জানতে চেয়েছেন সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না। বোন দিলরুবা, সহবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুনাহ হবে এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, সহবাস করার পর তিনি যদি দেরি করেন, বিলম্ব করেন গোসল করতে, এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায়, তাহলে সেটি ভিন্ন কথা। আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই, তার আগেই তিনি মৃত্যুবরণ করেন, কথার কথা আসার পরে সহবাস করলেন, গোসল করবেন, শুয়েছেন, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য তার কোনো গুনাহ হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, তিনি যদি সালাতকে বিলম্ব করে ফেলেন গোসল না করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে। অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ সহবাস করার পরপরই গোসল করা ফরজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সহবাসের পরে ওযু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন। তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা, অর্থাৎ পরবর্তী ওয়াক্তের সালাতের আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে। রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ? বোন রোজিনা, মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন, তখন থেকে। মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে। ফাইজা রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত, কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখা পুরুষের লোলুপ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফিতনামুক্ত রাখা। অতএব আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত। এরপরে ফাইজা রহমান, আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয়? দেখুন, পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না। এটা একটা বদধারণা মানুষের, যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয়। তবে হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন, তাদের শাস্তির বিবরণ করেছেন, তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে। অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয়, কিন্তু কখনো পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে, তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে, তাদের যে অবস্থার কথা কোন হাদিসে বর্ণিত হয়েছে, সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না, সেটা উত্তম এবং উচিত। অলিউল্লাহ, আপনি জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কি না?
বা স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? জামাতে তাহাজ্জুদ পড়া যেতে পারে, কালে ভদ্রে কখনো নিয়মিত রমজানের বাইরে তাহাজ্জুদের জামাত করাকে অনেক উলামা ইকরাম মাকরু বলেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম রমাদানের বাইরে কখনো তাহাজ্জুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না। অতএব মাঝে মধ্যে এটি হতে পারে, কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী করতে পারেন।